আজকে আমি রান্না করব হোটেলের মতন মাছ ভুনা। মাছটা দুজনের জন্য রান্না হবে, তার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মাছগুলো আমি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে দিয়েছি আমি। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম আমি 4 টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আরও সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। আগে থেকে টমেটো কুচি আমি কুচি করে রাখছিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এবার মশলার সাথে সুন্দর করে একসাথে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। তেল উঠে আসলে আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। এই মাছের এই ভুনাটা করতে গেলে হালকা একটু চিনি দিতে হয়। চিনিটা দিলে মাছটা ভীষণ মজা হয়, খেতে ভালো লাগে। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দিয়ে এই পিট ও পিট করে উল্টাই ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মাছগুলো আমি উল্টিয়ে নিয়েছি। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রাখবো। আসলে এই মাছটা রান্না করতে খুবই কম সময় লাগে, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। যত নতুন রাঁধুনি আপুরা আছেন বা প্রবাসে থাকেন আমার ভাইয়েরা, আপনাদের জন্য সহজ সহজ রেসিপি, এমন সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই মাছের ভুনাটা খেতে একেবারেই হোটেলের মতোই লাগে। একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। আর ঝোলটা বেশি রাখা যাবে না, একদম মাখা মাখা ঝোল, শুকিয়ে ফেলতে হবে। আমার তো মনে হয় এমন সহজ রান্না, সহজ রেসিপি আর একটাও হবে না। এমনভাবে মাছ ভুনা করলে খুবই শর্ট টাইমে হয়ে যায়, সবার জন্য সুবিধা, সময় বাঁচে, আর খেতেও অনেক অনেক ভালো হয়, অনেক টেস্ট হয়। আমার ভাইয়ারা আপুরা যদি আমার ভিডিওটা দেখেন তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আসলে আমি নতুন, অত ভালো ভয়েস দিতে পারি না। ভুল হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে। তো দেখুন কথা বলতে বলতে মাছটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে। আর একটু সামান্য ঝোলটা কমাবো, সামান্য আরেকটু কমাইতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। মাখা মাখা ঝোল হইলে ঝোলটা অনেক মজা হয়। দেখুন মাছটাও অনেক সুন্দর লাগছে, তেলটাও উঠে এসেছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে আরও অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে খাবেন, খেয়ে দেখবেন, আসলে অনেক অনেক মজা হয় খেতে। তো হয়ে এসেছে আমার মাছটা, দেখুন আমি অলরেডি তো নামিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খুবই ভালো লাগতেছে। তোমার ভাইয়েরা আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।